তার অপারেশনের সঙ্গে জড়িত এনারা হচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড নিউরোলজি। এনারা ওই মেডিকেলে ভর্তি ছিল বা ওই হাসপাতালে ভর্তি ছিল আমার এই রুগী, কিন্তু এনারা ফুসলিয়ে তাদের নিজস্ব হাসপাতাল ট্রাস্ট জেনুইন হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়ার পরে গলব্লাডারের অপারেশন করার জন্য ওনাকে প্রস্তুত করেন এবং সমস্ত রিপোর্ট তৈরি করেন এবং রিপোর্ট তৈরি করে ওনারা একমত হন যে অপারেশন করার জন্য রোগী ফিট। যখন তারা অপারেশন করতে যাবে, অ্যানেস্থেশিয়ার দায়িত্বে যিনি আছেন তিনি অ্যানেস্থেশিয়া ঠিকমতো করতে পারেন নাই। অ্যানেস্থেশিয়া এই জন্য ঠিকমতো করতে পারেন নাই, অ্যানেস্থেশিয়া করতে কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হয় এবং এটা কঠিন নিয়ম শৃঙ্খলা। যে নিয়ম শৃঙ্খলাগুলো রুগী কতটা পয়েন্টে প্রবেশ করলে তারা পারফেক্টলি অ্যানেস্থেশিয়া করতে পারবে তারা করেননি। রুগীকে এই অবস্থায় তারা যখন অ্যানেস্থেশিয়া করছে, অপারেশন করার পরেই তার আমরা যে অভিযোগ নিয়ে আনেছি, তার চোখ অন্ধের পথে, তার হচ্ছে আপনার কিডনি বাম পা পুরো প্যারালাইজড এবং মাথার ব্রেন অকেজ হয়ে গেছে। কেন অকেজ হয়ে গেছে? তার নার্ভ সিস্টেমটাই অকেজ হয়ে গেছে। এই বিষয়ে 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আমরা মাননীয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং মাননীয় বিচারপতি মাসুদ হোসেন দুলনের কোর্টে আমরা রিট পিটিশনটা দায়ের করি এবং আমাদের বক্তব্য শোনেন শুনে উনি রুল জারি করেন এবং সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে ঘটনাটা ঘটেছে এই জন্য তদন্তের নির্দেশ প্রদান করেন। আচ্ছা, এখানে বিবাদী কারা? এখানে বিবাদী আমরা করেছি আপনার মহাপরিচালক স্বাস্থ্য, প্রেসিডেন্ট বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, রেজিস্ট্রার বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল এবং সংশ্লিষ্ট 2 জন ডাক্তার এবং হাসপাতাল। আচ্ছা, কতদিনের মধ্যে রিপোর্টটা দিবে? যে আমরা এটা জানার পরে আমরা এটা ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব।